হ্যালো বন্ধুরা, তোমার সবাই আসো, সবাই ভালো আছো? তা চললাম বন্ধুর বিয়েতে। তা আমার বন্ধুর বিয়ে ছিল আজকে, বৌভাত ছিল, সরি। তা বিয়ে হয়েছে 14 তারিখে। তা আজকে 17 তারিখে বৌভাত ছিল। তা এবার আমি খুব মনটা খারাপ, বউ যেতে পারবে না, মা বাবা আমি বউকে ছেড়ে কোনোদিন একা যাইনি। ওকে ওকে সব জায়গায় নিয়ে, যত অনুষ্ঠান সব ওকেই নিয়ে গেছি। তা নিজে ওর অবশ্যই মনটা একটু খারাপ লাগছিলো যে ও যাবে না বাপের বাড়িতে, ছোটো বাচ্চা আছে, ওই কারণে একটু মনটা খারাপ লাগছিলো, খুবই মনটা খারাপ লাগছিলো। তা ফাইনালি এবার চলে আসলাম বিয়ে বাড়িতে। তা তোমরা দেখো বিয়ে বাড়িটা। তা ওই যে পিছনে মা বাবা আসছে। এবার আমার গেটটাও খুব সুন্দর করেছে, ঢোকার মুখে গেটটা খুব সুন্দর। এবার আস্তে আস্তে যাচ্ছি, লাইটিংগুলো এত সুন্দর করে খুব ভালো লাগছে, লাইটিংগুলো খুব সুন্দর করেছে। এখানে ঝাড়বাতি দুপাশে, এখন যেগুলো নতুন এসব কী জানি বলে, এটা নামটা জানি না, ঝাড়বাতি টাইপেরই হবে, ঝাড়বাতি না এগুলো, সরি। তার পাশে গান বাজছিলো, কিন্তু গানটা ভয়েসটাকে মিউট করে দিয়েছি, কেন আবার কপিরাইট দিয়ে দেবে, ওই কারণে ভয়েসটা মিউট করে দিয়েছিলাম। পাশে গণেশ ঠাকুর আছে। এবার পরে ঢুকলাম, ওই যে আমার বন্ধুর বন্ধু, তা এগুলো হয়তো রিলেটিভ হবে কেউ। তা আমি ওইটা টোটালটা ভিডিও করতে পারিনি, ফটো তুলেছিলাম। তো আমি একা গেছিলাম, মা গেছিলো, মা তো ফোন ধরতে পারবে না, বাবা ধরতে পারবে না, সেই কারণে আমি যেটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি। তাই এবার যাওয়া যাক। যে প্রচুর লোক, অনেক ভিড়, এত গরম, কিন্তু প্রচুর পাখা দিয়েছে ভিতর, লাইটিং প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। এবার মা গেছে, ওই যে মা দাঁড়িয়েছে, মাকে জিজ্ঞাসা করছে, মা কী করছে এখানে? বলছে দেখি ফুচকা খাবো। তা এখানে ফুচকা আমি লাইন পাচ্ছি না, এই যে মা দাঁড়িয়ে রয়েছে ফুচকা খাওয়ার জন্য। আমি বললাম একটু ঘুরে ঘুরে দেখি কী কী স্টল করেছে না, কিন্তু ফাঁকি পাচ্ছিলাম না যাওয়ার, যে দেখবো কী কী করেছে না করেছে সব কিছুই একদম। এবার সব ঘুরে ঘুরে আমি লাইটিং ফাইটিংগুলো সুন্দর করে, ঝাড়বাতি আছে, খাওয়ার জায়গাটা, এই যে খাওয়ার জায়গা, ঝাড়বাতিটা খুব সুন্দর, বসার জায়গা পাচ্ছিলাম না। এবার স্টলে দেখি যাওয়া যাক, যদি ফাঁকা হয়েছে একটুখানি, দেখি কিছু খেতে পারি কি না স্টলে। তা তো ফাঁকাই পাচ্ছিলাম না একদম। এবার একটুখানি পকোড়া, তা একটা পকোড়া নিয়েছিলাম, পকোড়ার সাথে ভিডিওটা করতে পারিনি একা, একটু পকোড়া, একটা কফি নিয়েছিলাম, নেওয়ার পরে চলে গেলাম। এখানে করেছিল মনে হচ্ছে তোমার দই বড়া। তা দই বড়া একটা নিয়েছিলাম, দই বড়া খেয়েছি। মাও এখানে আছে, মাকে বলছে মা কী খাবো? মা বলছে আইসক্রিম খাবো। তা যে মা দাঁড়িয়ে আছে, তা আমি একটা দই বড়া নিলাম। এবার চলে আসলাম খেতে। তা খাওয়ার মেনুর দিকে দেখলাম, তা আমি আবার চলো ওখানে বসে, অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কেন ব্যাচ না বসলে প্রচুর ভিড়, বা ব্যাচ এবার সব থালা এগুলো সব নিয়ে গেলো, এটো জিনিসগুলো, প্লেট চলে আসলো। এই যে মা বাবা রয়েছে আর আমি এই পাশে রয়েছি, কিন্তু ঠিক মতো ক্যামেরা করতে পারিনি। চলে আসলো পনির পাসিন্দা, চাটনিটা দিয়েছিল, চাটনিটা খুব ঝাল, এত ঝাল 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 আমি খেতে পারি না। তাও একটু চাটনি দিয়ে খাইনি, শুধুই খেলাম। পনির পাসিন্দাটা ভালোই, খুব সুন্দর হয়েছিল রান্নাবান্না, পনির পাসিন্দাটাও খুব ভালো হয়েছে। তা চলে আসলো নান, এবার তার সাথে ছোলা। তা একটাই নিয়েছিলাম, পরে এসে সেধেছিল, আমি না নেবো না। চলে আসলো রাইস, তারপরে আসবে যখন দেখি তারপরে কী আসে। আমি আবার দেখছিলাম ভাতগুলো ভালোই ঝুলো ঝুলো ভাত আছে, সুন্দর রান্নাবান্না হয়েছে। তা এখন কী আসে দেখি। ওই যে মা বলছে আবার যে ভাল লাগছে না মনটা, ওখান থেকে মা বলছিল যে বৌদি চলে আসলো দই কাতলা। এবার একটা প্রবলেম হয়ে গেছে, বাবার পাতে পড়ে গেছে লেজা, বাবা তো লেজা খায় না, মার পাশে পড়েছে পেটি, আমার পাশেও পেটি পড়েছে। এবার মা আবার লঙ্কা পড়েছে একটা আমার পাশে বড়ো, মা আবার দিয়ে দিয়েছিল লঙ্কাটা। সে তোমাদেরকে দেখেছে এক হাতে ফোন, এক হাতে খাচ্ছি। তা যেটুকুনি পেরেছি কষ্ট করে করেছি, তোমরা প্লিজ দেখতে থাকো, পুরো ভিডিও দেখবে। এবার দেখা যাক। মা আবার পাশ দিয়ে বলছে যে হ্যাঁ আসছে না, রিনি নেই, মনটা খুব খারাপ লাগছিলো, যে ওকে ছেড়ে তো কোনো জায়গায় যায়নি, খুবই খারাপ লাগছে। এবার দেখা যাক কি চলে আসে। এবার চলে আসবে তোমার ফ্রাইড রাইস, চলে আসলো ফ্রাইড রাইস, বেশি প্লেনই করেছে, বেশি রিচ করেনি, রান্নাবান্না খুব সুন্দর হয়েছে, ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে ফ্রাইড রাইসটা। চলে আসবে এবার, তা এক পিস আমি বললাম যে পিস। তা এবার আমি আবার বলছিলাম কি একটা জানি কথা বলছিলাম, মাকে জানি একটা কথা বলছিলাম। চলে আসলো তোমার হচ্ছে চিকেন, সরি মটন বলছিলাম, কেন চিকেন দিয়ে দিলাম। তা মার পাতে পড়েছে সলিড, মা বলছে সলিড দিস না, আমি সলিড খাই না। তা বাবা তাকাচ্ছিলো, এবার ওখান থেকে আবার সলিডই পড়েছে আমার পাতে। আমিও সলিড খাই না, আমার পাতে সলিড পড়েছে, যাও খেয়েছি, কিন্তু আমার লজ্জা লাগে খেতে, খুবই লজ্জা লাগে, ওই কারণে আমি আর চাইনি। তাই এক হাতে ফোন, এক হাতে খাচ্ছি। আবার তোমাদেরকে বলছি যেটুকুনি চলে আসবে, এবার চলে আসবে মনে হচ্ছে। আবার এসেছিলো, আমি আর নিইনি কিছু, মাংসও নিইনি, ওইটুকুনি খেয়েছি, এক হাতা করে নিয়েছি। এবার চলে আসবে চাটনি। হ্যাঁ চাটনি, এবার চাটনিটাও খুব আমের চাটনি করেছে, আমের চাটনি আমি টক হয়, তাও এতটা টক, খুবই টক হয়েছিল চাটনিটা ভালোই টক হয়েছিল, ওর জন্য আমি চাটনিটা খাইনি, মার খাওয়া হয়ে গেছে। চলে আসলো পাঁপড়,
তাই এবার পাঁপড় দিয়েছিলো, পাঁপড়টা খেলাম। তারপরে খাওয়ার এবার যে ভিডিওটা করব সেই ভিডিওটাও করতে পারিনি ঠিক মতো, কেন এত ভিড় পড়ে গেছে। দই মিষ্টি তোমার 2 রকমের মিষ্টি করে সেগুলো করতে পারিনি ঠিক মতো। দইটা সরি এইটা পাঁপড় চাটনিটা খেয়ে আমি বললাম চলো যাই। খাওয়া দাওয়া হলো, এবার জলের বোতল নিলাম একটা, নিয়ে হাতে নিয়ে এবার সোজা চলে গেলাম তোমার হচ্ছে আইসক্রিম স্টলে। একটা আইসক্রিম খেয়ে সোজা চলে গেলাম। এই যে এখন আসলাম আইসক্রিম তো, এবার বাবা নিচ্ছে চকলেট, মা বলছে এটা না, তারপরে বললো চকলেটটা নিল, তারপর 2 বাচ্চা ছিল, তারপরে আমাকে দিল। তাই এখন আবার আমি নিয়ে ফাইনালি আইসক্রিমটা বন্ধুদের টাটা বাটা করে এসে আইসক্রিম খেতে 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 বাইরে বেরিয়ে আসলাম। তারপর ভিডিওটা তোমার দেখে থাকো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ তাড়াতাড়ি করে।